এখন এই যে রোজার মাস আসতেছে, এটা হলো আমলের মৌসুম। একজন কৃষক সুন্দর মতো 2 মাস 2.5 মাস যখন জমির পেছনে মেহনত করে, আল্লাহ তাআলা যদি কোনো মুসিবত না দেয়, বিপদ আপদ না দেয়, তাহলে আশা করা যায় এই ফসল ঘরে উঠবার পরে বাকি 9 মাস 10 মাস 11 মাস তথা ফসল ওঠার আগ পর্যন্ত বাকি সময়টা সে তার খরচ এই ফসলের মাধ্যমে নির্বাহ করতে পারে। ঠিক কিনা বলেন? তাহলে কে পারবে? বলে চাষের মৌসুমে যে যথাযথভাবে যত্ন সহকারে চাষাবাদ করেছে সে, অন্য কেউ না। রমজান হলো মুমিনের আমলের মৌসুম। এই সময়টা যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, তাহলে এর প্রভাব বাকি 11 মাস আমাদের মধ্যে আশা করা যায় পাওয়া যাবে। এজন্য আমি আপনাদের খেদমতে আমলের বিষয়ে কিছু কথা বলবো। শুনতে কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আমি যেই কথাগুলো আপনাদের খেদমতে বলবো, বলার ইচ্ছা পোষণ করেছি, মূলত ইবাদত করলাম। ইবাদতগুলো যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কবুল না হয়, তাহলে এই যে পরিশ্রম, এই যে কষ্ট, এই যে রাত্র জাগা, এগুলো আমার সব বেহুদা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য ইবাদত কবুলের জন্য কিছু শর্ত আছে। ওই শর্তগুলো ঠিক রেখে যখন কোনো বান্দা ইবাদত করে, তার ইবাদত ছোট হলেও ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে আমলে সালেহ করে নারী অথবা পুরুষ, ওয়া হুয়া মুমিন, আর সে ঈমানদার, তথা ঈমানদার নারী অথবা পুরুষ সে যেই হোক, যখন আমলে সালেহ করে, আল্লাহ তাআলা বলেন তার এই আমলে সালেহের প্রতিদানটা আল্লাহ তাআলা 2 ধরনের দেয়। আমলে সালেহ ঈমান সহ আমলের প্রতিদান, প্রথম ধরনের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় দেন, দ্বিতীয় ধরনের প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে দেন। শর্ত কি? প্রথমে তার ঈমান ঠিক থাকতে হবে, এরপরে আমলে সালেহ করতে হবে। ঈমান কেন প্রথম শর্ত? বলে যার ঈমান নাই তার আমলের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। একজন এত দান সাদকা করলো, কিন্তু আল্লাহর জন্য যখন করে নাই, এটা তো কবুল হলোই না, তাকে আরো এই কারণে জাহান্নামে যাওয়া লাগলো। একজন ইলম শিখলো, আলেম হলো, কোরআন শিখলো, হাফেজ হলো, হায় রে, এটা যেহেতু আল্লাহর জন্য হয় নাই, মাকসাদ ছিল দুনিয়া কামাই করা। দুনিয়া যদি এমনে আসে ভিন্ন কথা, কিন্তু ইলম অর্জন করবে দুনিয়া কামাই করার লক্ষ্যে, তাহলে কিন্তু ধরা। এই যে বলবে আল্লাহ এত ইলম শিখেছো, এখন তো কাজ হইল না, ইলম আর যার আল্লাহর জন্য শিখে নাই, এই জন্য এই ইলম তার আখিরাতে কাজে আসলো না। আর এই ইলম অর্জন যেহেতু দুনিয়ার জন্য করেছে, এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে গেল। এজন্য আমরা ছোট বড় যত ইবাদত করি না কেন, কার সন্তুষ্টির জন্য করব? জোরে বলেন। আমার নামাজ, আমার কুরবান, আমার রোজা, আমার যাকাত সব আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি বইলা দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবান, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। এটা তখনই সম্ভব হবে যখন আমার মধ্যে ইখলাস পরিপূর্ণ থাকবে। আরেকটা জিনিস সহজ হবে তখন। আমার আগে ভাই খুব সুন্দর কথা বলছে আল্লাহর মুহাব্বত নিয়ে, ঠিক কিনা? আল্লাহর মুহাব্বতের কিছু কথা বলছে। আল্লাহর মুহাব্বত যখন আমার মধ্যে আসবে, ইখলাসের পূর্ণতা আসবে এবং সব ইবাদত এটা আল্লাহর জন্য হবে। এই যে মাহফিলটা, এটা সুন্নাত বলতে পারবেন না, মুস্তাহাব মুস্তাহাসান বলতে পারেন, ভালো একটা কাজ, না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু দেখেন তো, এখানে যদি আমরা 3 শ্রেণীর মানুষ আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করি। গ্রামবাসী আয়োজন করছে, যুবকদের সমন্বয়ে গ্রামবাসীর আয়োজন,
গ্রামবাসীর ইখলাস, এটা আমরা মানুষ দেখানোর জন্য করব না, বেশি মানুষের জন্য করব না, আল্লাহর জন্য করব। যেই কয়জন আসবে এরা যেন আমল করতে পারে এই নিয়তে আল্লাহকে দেখানোর জন্য করব। আর আয়োজক এই চিন্তা করলো, এইবার শ্রোতা চিন্তা করতেছে আমরা মানুষকে দেখার জন্য যাব না, ওয়াইজ দেখার জন্য যাব না, আমরা কিছু ভালো কথা শ্রবণ করার জন্য যাব, যেগুলো আমার জীবন পরিবর্তনের কারণ হবে, আল্লাহর জন্য যাব। আমি বলতেছি আমি যদি নিয়তটা পরিশুদ্ধ করি, একমাত্র এটা আমি আল্লাহর জন্য বলতেছি, যাতে আমার পরিবর্তন হয়, মানুষের কিছু পরিবর্তন হয়। এই যে মুস্তাহাসান একটা ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করার কারণে এই আমলটা আখিরাতে আমার আপনার জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা বলুন? তাহলে ছোট কাজগুলোর মধ্যেও ইখলাস থাকলে ওই কাজের দাম আছে না নাই? বড় কাজের মধ্যে যদি ইখলাস না থাকে ওইটার কোনো দাম আল্লাহর কাছে নেই। তাহলে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো ইখলাস, তৃতীয় শর্ত হলো সুন্নাত, তথা যে ইবাদত করবে সেই ইবাদতের মাসলা মাসাইল জানতে হবে। নামাজের জন্য নামাজের সকল মাসলা মাসাইল জানা দরকার। রোজা যখন রাখবো রোজার সব মাসলা মাসাইল জানা দরকার, কারণ মাসলা মাসাইল যদি না জানা থাকে দেখা যাবে নিজের অজান্তে কোন সময় আমল নষ্ট হয়ে গেছে নিজেও টের পাবে না। যেমন নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। কয় ফরজ? জোরে বলেন, জোরে বলেন, কয় ফরজ? 13 ফরজ। ফরজ ছুটে গেলে নামাজ থাকে না যায়? জোরে বলেন, থাকে না যায়? কষ্ট হইতেছে আপনাদের? আমি লম্বা সময় করব না, আর আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি? আমাদের সমস্যা কি জানেন? আমরা ওয়াজ এখন শুনতে আসি না, মাহফিল দেখতে আসি। কথার কথা, ফেসবুকে খুব পরিচিত একজন, একেবারে ভাইরাল, এখানে যদি আসতো এই বাজারে এই জায়গায় জায়গা দেওয়া অসম্ভব হয়ে যেত। আমার চ্যালেঞ্জ দিয়ে বলেন তো, ও আইসা যা কইতো আপনাদের এলাকার ইমাম সাহেব তার চাইতে দামি কথা বলে না কম দামি কথা বলে? নিঃসন্দেহে দামি কথা বলে, কিচ্ছু বলবে না, আইসা প্রেম প্রীতি শিখাবে। আপনারা আমরা তাকে দেখার জন্য পাগল হয়ে যাব। এখন ওয়াজ মাহফিল শো আপ হইছে, এই জন্য কি হইছে কন্যা? শো আপ, দেখানোর একটা বিষয় হয়ে গেছে। আমরা ওয়াজ মাহফিল দেখতে আসি, যদি দেখতে আসি আল্লাহর কসম কশিন কালেও এই মাহফিল আমার হেদায়েতের কারণ হবে না। আমি যদি শুনতেই আসতাম, কে বলতেছে দেখতাম না, কে বলতেছে দেখতাম না, দেখতাম যে কি বলতেছে, ঠিক কিনা বলেন? এজন্যই সমস্যা। মানুষ শুধু চায় যে সেলিব্রিটিকে, মনে রাখবেন আপনার এলাকায় আপনার পাশে এমন সেলিব্রিটি আছে যে আসমানের সেলিব্রিটি, কিন্তু দুনিয়ার মানুষ তাকে চিনে না। এরকম অনেক সেলিব্রিটি আছে এই দুনিয়ায় যাদেরকে আসমানের বাসিন্দারা চিনে, আল্লাহ তাআলা যাদের পরিচয় ফেরেশতাদের করায়া দেয়, এরকম বহুত মানুষ এই জমিনে আছে। কিন্তু আফসোস, ওনারে যদি ওয়াজ মাহফিল আইনে দাওয়াত দেই, দেখবেন আমি আসছি যে কয়জন আসছে এর অর্ধেক হবে না, সে নাকি কি বলবে। তার মানে কারণটা কি? আমরা ওয়াজ মাহফিল দেখতে আসি, এটা আমাদের বড় এক সমস্যা, এটা আমাদের সমস্যা। এই জন্য কোনো লাভ হবে না যদি দেখতে আসি। যদি আমলের নিয়তে শুনতে আসি, তাহলে কে বলতেছে এর চাইতে প্রাধান্য দিতাম কি বলতেছে এটাকে, ঠিক কিনা বলেন? কষ্ট পাইলেন নাকি? তাহলে ইবাদত কবুলের তৃতীয় শর্ত হলো সুন্নাত। দুনিয়াতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের সুন্নাত নাই। একজন নামাজি নামাজ পড়ার জন্য কি দরকার? বলে প্রথমে নামাজের বাহিরে ভিতরে ফরজ হইল 13টা। কয় ফরজ? জোরে বলেন, বলেন তো। ফরজ ছুটে গেলে নামাজ থাকবে না যাবে? এখন একজন দুইজন পাশাপাশি নামাজ পড়তেছে, একজন নামাজের শেষে সাউসিজদা দিয়া নামাজ শেষ করলো, পাশের জন জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, সাউসিজদা দিলি কেন? বলে দোস্ত একটু ডিস্টার্ব হয়েছিল। কি ডিস্টার্ব? বলে নামাজের মধ্যে একটু পাত বাইর হয়ে গেছে। কি হয়েছিল? একটু বায়ু বাইর হয়ে গেছে। এখন কম তো, বায়ু যখন বের হয়েছে অজু আছে না গেছে? অজু যখন চইলা যায় নামাজ হবে? নামাজ থাকবে? ও সাউসিজদা 2টা না 200 দিলেও কাজ হবে নাকি? এখন দেখেন, যার এই মাসালা জানা নাই যে ফরজ ছুটে গেলে নামাজ হবে না, তাহলে সে যদি সাউসিজদা দেয় কাজ হবে না। এজন্য নামাজের ফরজ প্রথমে জানতে হবে। এটা নিশ্চিত ফরজ ছুটছে তো নামাজ ছুটে গেছে। নামাজের ওয়াজিব 14টা। ওয়াজিব যদি ছুটে যায়, সাহু সিজদা করলে নামাজ হয়ে যায়, কিন্তু ওয়াজিব ছুটেছে সাহু সিজদা করে নাই, বলে তার নামাজ হবে না। এরপরে নামাজ ভাঙ্গার কারণ 19টা জানতে হবে।
কারণ 19টার মধ্য থেকে যদি একটা পাওয়া যায় তাহলে নামাজ ভেঙে যাবে। ওই আল্লাহর বান্দার যদি নামাজ ভাঙ্গার কারণ না জানা থাকে, দেখা যাবে নামাজের মধ্যে কত মানুষ এই কাজটা করতেছে, নামাজ ভাঙ্গার কারণ করতেছে, কাজ করতেছে, কিন্তু নামাজ যে শেষ সে কখনো টের পায় না। এক জায়গায় আমি একদিন নামাজ পড়তে গেছি, আমি 1 রাকাত না 2 রাকাত পাই নাই। আমার ওই একজন না দুইজনের পাশে এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে। মুসলমানের অবস্থা কি, নামাজের মধ্যে ফোন আসছে, পকেটে ফোন থাকলে না দেখে কেটে দিতে হবে, যদি বেশি আওয়াজ হয় সতর্ক থাকার দরকার, নামাজের সময় ফোন বন্ধ করে যাওয়ার দরকার। কারো ফোন যদি বাজে তারাই আবার অতি তিরস্কার করাও ঠিক হবে না। এখন ওই লোকের মনে হয় বুক পকেটে ফোন, হাত বাঁধা রয়েছে, তারা সম্ভবত আমার পাশেই ছিল, পাশে থাকলে স্বাভাবিক দেখাই যায়। এইবার ও ফোনটা বের করছে, ফোন বের করছে নামাজের মধ্যে, ফোন বের করে বলছে নামাজে আছি, পরে ফোন দিস। এখন কন্ত এ লোক তো আমি দেখলাম না যে পুনরায় আবার তাকবীরে তাহরিমা বাঁধলো অথবা এমনি দাঁড়ানো ছিল, তারপরে এসে আমি দাঁড়াইছি, তার মানে সে আগের থেকেই নামাজের মধ্যে ছিল। এখন সে কি করলো, ফোন বের করেই রেখে দিচ্ছে। আমি কিছু বলার চেষ্টা করছি, চিন্তা করছি, বলার আগেই সে উঠে চলে গেছে, হয়তো তার অতি ব্যস্ততা ছিল। চিন্তা করে দেখেন, এদেশে এখনো এমন নামাজি আছে যে নামাজের মধ্যে ফোনে কথা কইয়া রাইখা এরপরে আবার নামাজের মধ্যেই থাকে সে। এখন নামাজ ভঙ্গের কারণগুলো যদি না জানা থাকে তাহলে একটা যদি সংগঠিত হয় নামাজ শেষ। আবার দেখেন, নামাজের সাথে তাহারাত পবিত্রতার সম্পর্ক আছে। এই জন্য ওযুর ফরজগুলো জানতে হবে, গোসলের ফরজগুলো জানতে হবে, ওযু ভাঙ্গার কারণগুলো জানতে হবে। একটু চিন্তা করে দেখেন, এই বিষয়গুলো জানার জন্য অতীব জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সুন্নাহ ইবাদত যদি করতে হয়, সাথে সাথে যেই জিনিসটা দরকার সেটার নাম হলো ইলম। ইলম, জ্ঞান। সুন্নাত তরিকা 4 নম্বর, যেই ইবাদত করবে ওই ইবাদতের মাসলা মাসাইল তার জানতে হবে। মাসলা মাসাইল যদি না জানে, নিজের অজান্তে নামাজ নষ্ট হয়ে যাবে। মনে করেন আগুন জ্বলতেছে, আমার জানা নাই, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এটা আমার জানা নাই। এখন আমি যদি আগুনের মধ্যে গিয়ে হাত দেই, আগুন কি চিন্তা করবে, হুজুর তো জানে না, তাইলে আজকের মতো পোড়ানোর দরকার নাই হুজুরে। আগুন কে চিন্তা করবে? আমি জানি আর না জানি, হাত দিলে আগুন আমাকে পুড়িয়ে দিবে। আপনি আমি মাসালা জানি আর না জানি, যদি নামাজ ভঙ্গের কারণ পাওয়া যায়, এমনি আমি নামাজ ইমামের সাথে শেষ করলেও আমার নামাজ আগেই শেষ। আমি নামাজের ফরজগুলো যদি নাও জানি, কোনো ফরজ যদি ছুটে যায়, আমার না জানার কারণে নামাজ হয়ে যাবে তা নয়, বরং আমার নামাজ অটোমেটিক এমনিই শেষ। এজন্য ইলমে দ্বীন অর্জন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কতটুকু ফরজ? কেউ বলেন একটা মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কিন্তু আরেক দল বলেন না না, এই পরিমাণটা আর একটু বেশি হইতে হবে। বলে কতটুকু বেশি? কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28তম পারা সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেও বাঁচতে হবে, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। বলে কেমনে বাঁচবো? বলে আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য নিজে করো, আর অধীনস্থদেরকে দিয়ে মান্য করানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মোতাবেক যদি আমরা চলতে চাই, ইলমে দ্বীন অর্জন করার দরকার আছে না না? নিজে চলার জন্য যেমন ইলমে দ্বীন শিখতে হবে, আমার অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য কিছু ইলমে দ্বীন শিখতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে কতটুকু শিক্ষা করা ফরজ? বলে নিজে এবং অধীনস্থদের দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার অতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে কি বলেন? ফরজ। এখন একটু নিজেকে নিজে মাপবেন যে পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে যতটুকু জ্ঞান দরকার ততটুকু জ্ঞান আমার আছে কিনা, ততটুকু ইলম আমি অর্জন করতে পেরেছি কিনা।
যদি আপনি পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলেন, হুজুর রোজার মাস আসতেছে, আমরা তো জীবনের অনেক সময় কেটে গেল, কিন্তু আমাদের কিছু জরুরতে দিনগুলো একটু শিখায়া দেন, যে আমাদের জীবনে চলতে যেই জ্ঞানগুলো আমাদের জন্য ফরজ এগুলো একটু আমাদেরকে শিখিয়ে দেন। ইমাম সাহেব কি বলবে যে না আমি এটা করতে পারবো না? এটা বলবে নাকি? বরং ইমাম সাহেব স্ব-উদ্যোগে, স্ব-ইচ্ছায়, আগ্রহের সাথে বলবে ঠিক আছে আইসেন, উনি আপনাদেরকে হয়তো শিখাইয়া দিবে। আসল সমস্যা হলো কি জানেন, আমরা লজ্জায় এখন হুজুরদের কাছে যাইতে চাই না। চিন্তা করে হুজুরের মাঝে মধ্যে বেশি কথা কই, এখন হুজুরের সামনে যায় যদি ওজুর ফরজগুলো না পারি, এটা প্রেস্টিজের ব্যাপার না? কথা বুঝেন নেই? কিন্তু মনে রাখেন, দুনিয়ায় একটু লজ্জা পাওয়া ভালো, আখেরাতে ডান্ডা বাড়ি খাওয়ার চাইতে। ঠিক কিনা কন? দুনিয়ায় একটু লজ্জা পাইলাম হুজুরের কাছে, তাতে কি হইছে? আখেরাতের ডান্ডা বাড়ি থেকে তো বেঁচে গেলাম। ঠিক কিনা? ছোটবেলায় আমরা যখন স্কুল মাদ্রাসায় গিয়া মায়ের খাইতাম, মায়ের খাওয়াটারে লজ্জার কারণ মনে করতাম না, ব্যথা পাওয়াটাকে লজ্জার কারণ মনে করতাম। এখন মায়ের তো দিছে, দিছে না দিছে, তখন কি করতাম, এই বেটা ব্যথা পাই নাই, তার মানে ব্যথা পাইলে লজ্জার কারণ মনে করতাম, ব্যথা না পাইলে মায়ের দিছে তাতে কি হয়েছে? একটু চিন্তা করেন যে হারে আখিরাতে শাস্তি ভোগ করার চাইতে একটু লজ্জা পাওয়া ভালো, তাতে কি হয়েছে? এজন্য আমরা এই আসন্ন রমজানকে সামনে রেখে এখন থেকেই ইমাম সাহেবদের সাথে, উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে জরুরতে দিন তথা দিনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান শেখা ফরজ আমরা শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সাথে সাথে যাদের সুযোগ আছে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াতের মেহনতে চলে যাবেন, কারণ উলামায়ে কেরামের সাথে গেলে লাভ আছে। এখন একটা প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের শোনাই। আমাদের দেশে তো তাবলিগ নিয়ে আমরা মনে করি কার সাথে যাব? আমি বলি আলেমদের সাথে যাবেন। গেলে লাভ কি? বেলে লাভ হলো আলেমরা গতানুগতিকভাবে তাবলিগ করবে না, প্রত্যেকটা ব্যক্তির রোগ নির্ণয় করে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিবে যদি একজন আলেম সাথে থাকে। আমি একজনের ঘটনা বলি। এক লোক তাবলিগে গেছে, 3 দিন সময় লাগাইতেছে, মুরব্বী, আমার পরিচিত, আমিও তার সাথে গেছি। আমি মাঝে মধ্যে এটা বলি, এটা জীবনের একটা অভিজ্ঞতা। উনি অনেক বছর নামাজ পড়ে, দাওয়াত ও তাবলীগের সাথে সময় দিয়েছে, আমার সাথে প্রথমবার গেছে। তা আমি একটু যেহেতু পরিচিত এলাকার মানুষ, প্রত্যেককে একটু আলাদাভাবে দেখি যে এনার কি কি সমস্যা আছে, সমাধান করে দেওয়া যায় কিনা। আমি টিউবওয়েলে ওযু করতেছি, আর উনি ঢিলা হাতে নিয়ে মাটির কুলুপ, মাটি যেগুলো বানানো হইতো ওইগুলো নিয়ে উনি বাথরুমে যাচ্ছে 2 নম্বর করতে। কয় নম্বর? 2 নম্বর। 2 নম্বর কারে বলে? কেন 2 নম্বর নাম হইল? বলে 2 নম্বর হলো পায়খানায় গেলে বলে। কেন বলে? বলে পায়খানায় যায় কোনো সময় 1 নম্বর করা যায় না। দুনিয়ায় কোনো আল্লাহর বান্দা আছে নাকি পায়খানায় যায় শুধু পায়খানা করবে কিন্তু প্রস্রাব করবে না? আছেন 2-1 জন? কেউ পারবে না এটা। সেই জন্য ওই জায়গায় গেলে কাজ হয় কয়টা? এই জন্য ওই জায়গার নাম কয় নাম্বার? 2 নম্বর। প্রস্রাব করতে গেলে এক কাজ, এই জন্য এটার নাম 1 নম্বর। এখন প্রস্রাব করতে উনি বাথরুমে যাচ্ছে, আমার দেখাচ্ছে এরকম। আমি কি হাতে কি ঢিলা আছে কয়টা? দেখলাম 3টা। আমি বললাম 3 ঢিলা ব্যবহার হবে কোন জায়গায়? স্বাভাবিক পায়খানার রাস্তায় 3 ঢিলা ব্যবহার করব? মুরব্বী মানুষ তো। আমি আবার জিজ্ঞাসা করতেছি, যখন প্রস্রাব করেন তখন কি ঢিলা ব্যবহার করা লাগে নাকি? বলে হ্যাঁ লাগে। কেন লাগে? বলে নাইলে যদি পানি খরচ করে শেষ করে দেই, একটু নড়াচড়া যদি না করি, প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ফোটায় ফোটায় আসার সম্ভাবনা থাকে, আসে। আমি তখন বললাম শুধু প্রস্রাব করলে প্রস্রাব ঝরে, পায়খানা করতে গিয়া প্রস্রাব করলে মনে হয় ঝরে না। বুদ্ধিমান মানুষ কথাটা ধরে ফেলছে, বুঝতে পারছে যে কাজ তো সারা। প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার করে যেন কাপড়টা নাপাক না হয়ে যায়, শরীরটা যেন নাপাক না হয়ে যায়। তখন আমি ওনারে বলতেছি, আপনি যে পায়খানার যান ওইখানে গিয়ে প্রস্রাব করার পরে কি ঢিলা ব্যবহার করেন? বলে না। বৈশাই 3 ঢিলা পায়খানার রাস্তায় ব্যবহার করে পানি ব্যবহার করে চলে আসি। তখন আমি বললাম তাহলে পায়খানায় গেলে প্রস্রাব করলে মনে হয় ঝরে না। তখন বেচারা বুঝতে পারছে আমার তো সারা জীবনে বড় একটা ভুল হয়ে গেছে, কারণ শরীর পাক কাপড় পাক এটা নামাজের অন্যতম একটি ফরজ। কাপড়ে যদি প্রস্রাবের 1 ফোঁটা পড়ে, এই 1 ফোঁটা পড়ে কিন্তু জায়গায় থাকে না, ছড়ায়া যায়। আর যতটুকু জায়গা নিয়ে প্রস্রাব ছড়ায় কাপড় নাপাক হওয়ার জন্য ওটা যথেষ্ট। এইবার ওনার পায়খানাই বন্ধ হয়ে গেছে। টেনশনে কি হইলো আমার সারা জীবন, আমি এখন কি করবো? আর বুঝাইতেছি আল্লাহর কাছে মাপ চান,
কিছু কাজা আদায় করতে থাকেন, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। এখন বলেন তো, আমি গর্ব করে বলতেছি না, এনার এই বিষয়টা আমি খেয়াল করলাম কেন, এই যে ওনাকে আমি বলতে পারলাম কেন, একজন আলেম না হয়ে যদি আওয়াম হতো এইভাবে প্র্যাকটিক্যাল হাতে সে ধরায় দিতে পারতো না, ঠিক কিনা বলেন? সেজন্য আলেমদের সোহবতে যাব, আলেমদের সাথে যদি দাওয়াত ও তাবলীগে সময় দেওয়ার সুযোগ হয় তাহলে আমরা সময় দেব, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে ইবাদত কবুলের কথাগুলো বলতেছিলাম, তথা আমলে সালেহ কি করলে হবে সেই কথাগুলো আমি আপনাদের খেদমতে বলতেছিলাম। বেশি সময় কষ্ট দিব না, কারণ আপনাদের কষ্ট দিতে গেলে আমারও কষ্ট করে দেওয়া হবে, আমি এত বলদ না। আবার অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয়, চিন্তা করতেছে হুজুর যেমনে গদ বাইদা বসছে, না জানি 12টা বাজায় দেয় নাকি। না না, কারণ 11টার পরে মাহফিল গেলে স্বাভাবিক যারা নামাজি এরা চিন্তিত হয়ে যায়। অনেক জায়গায় একটু গভীর রাত হইলে মাহফিলের মধ্যে গিয়া বলি চলবে নাকি, একদল লাফায় হুজুর চলবে, কতক্ষণ বলে সারা রাত। তাকায় দেখি যে এই কয়টা কইছে সারা রাত, এই কয়টার একটাও নামাজ পড়ার ভাব নাই। কিন্তু 11টা যখন পার হয় মুরব্বীরা চিন্তা করে হুজুর শেষ করে না রে, বাড়ি যাব, প্রত্যেকদিন 10টায় ঘুমাই। একটা মানুষ যখন দৈনিক 10টায় ঘুমায়, 11টা বাজলে ওর ঘুম আসতেও 12টা বেজে যায়, ঠিক কিনা বলেন? এজন্য আমি আর 15 মিনিট সময় সর্বোচ্চ আপনাদের কাছ থেকে নিব, ধৈর্যচ্যুত হবেন না তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ 15 মিনিট আগে শেষ করলে করে দিব। তাহলে ইমানের সাথে সাথে আমার আমলকে যদি কবুল করাতে হয়, 1 নম্বর কম্পালসারি জিনিস লাগবে ঈমান, 2 নম্বর শর্ত হলো লাগবে ইখলাস, 3 নম্বর ইবাদত হবে নবীর তরিকায়, 4 নম্বর ইবাদত যেটা করব ওই ইবাদতের মাসলা মাসাইল গুলো জানবো তো ইনশাআল্লাহ। এই যে রোজা রাখবো, রোজার ফরজ কতগুলো, রোজা ভঙ্গের কারণ কি, এই মাসালাগুলো ইমাম সাহেবদের কাছে আস্তে আস্তে যায় শিখবো, আর হাতের মধ্যে কিছু হাদিয়া দিব, খালি বেতন দিয়া বসাই দেবো না। এই যে শিখতেছি, এজন্য তার প্রতি আমারও আন্তরিকতা হবে, আমার প্রতিও তার আন্তরিকতা হবে। এই অভ্যাসগুলো আমাদের করার দরকার আছে। আগে তো ইমাম সাহেবকে খাওয়াইতেন, কদু আগে বাড়িরটা দিতেন, আম আগেরটা দিতেন। আম যে পোকা হবে না কেন, হুজুরকে তো দেন না। গাভীর দুধ কুবে গেছে কেন, হুজুরকে তো দেন না। আগে নাতি পুতারে খাওয়ানোর চিন্তা করেন, আগে মানুষ হুজুরদের খাওয়াইত, চিন্তা করতেছে হুজুররা আগে দেই, তাহলে হুজুর পাইয়ে দোয়া করবে, আল্লাহ এই লোকটা যে আমারে তার গাভীর প্রথম দুধ খাওয়াইলো, গাছের প্রথম ফল খাওয়াইলো, আল্লাহ বরকত দিয়েন। সেজন্য দরকারও আছে এগুলোর মধ্যে আন্তরিকতা মহব্বত থাকে। 5 নম্বরে যেই বিষয়টা লাগবে সেটা হলো খাবারটা হালাল হতে হবে, হালাল খাবার। আমাদের সমাজে আমরা হালাল খাবার নিয়ে যতটা চিন্তিত, কিন্তু হারাম উপার্জন নিয়ে ততটা চিন্তিত নয়। হালাল খাবারের সাথে সাথে উপার্জনটাও কিন্তু হালাল হতে হবে। কেউ যদি হারাম উপার্জনের টাকা দিয়ে হালাল জিনিস কিনে, ওটাও হারামের মতোই হবে। সেই জন্য 1 নম্বর উপার্জন করতে হবে হালাল। নবীজি হালাল উপার্জনকারীর এই উপার্জন কর্মকে ইবাদত বলে অভিহিত করেছেন। শর্ত হলো হালাল উপার্জনের নিয়তে হালাল কর। একজন পরিশ্রম করে, কিন্তু এমন এক হোটেলে যেই জায়গায় মদ দিতে হয়, সে পরিশ্রম করে কষ্ট করে, কিন্তু মানুষকে খাওয়ায় মদ গ্লাসে নিয়ে দেয়, এর কর্ম কি বলেন? হারাম। এর কর্ম কি? আর ও লানত প্রাপ্ত। কেন? 10 শ্রেণীর মানুষ, এদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন মদের সাথে সম্পৃক্ত। এর মধ্যে একজন মদ পরিবেশনকারী, সে কিন্তু সুদ ঘুষ খায় না, পরিশ্রম করে, কিন্তু খাওয়াই মানুষকে কি নিয়ে দেয়? ওয়েটার মদ নিয়ে দেয়। হবে না। কর্ম হালাল, উপার্জনটা হালাল। কর্ম হালাল হতে হবে হালাল উপার্জনের নিয়তে। অনেকের কর্ম হালাল কিন্তু উপার্জন হারাম। কথা বুঝেন নাই? কর্মটা কি আছে? হালাল আছে, কিন্তু ওই জায়গায় সিস্টেমে তল দিয়ে কিছু নেওয়ার অভ্যাস আছে। ওর কর্ম যতই হালাল হোক, উপার্জন কি হইছে? তাহলে কর্ম হালাল হতে হবে, কর্মের মাধ্যমে উপার্জিত টাকাটাও কি হতে হবে? হালাল হতে হবে। যদি এই 2 শর্ত ঠিক থাকে, নবীজি বলেন কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। এই জন্য এক ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ঠিক রাখে, এই ব্যক্তি এখন যদি হালাল উপার্জনের নিয়তে হালাল কর্ম করে, কর্মটা তার ভ্যান চালানো হোক, রিক্সা চালা হোক, অন্যর জমিনে কাজ করা হোক, অথবা অন্যর জমিতে কামলা দেওয়া হোক, অথবা ভ্যান চালানো হোক, মাছ মারা হোক, যা হয় হোক, হালাল উপার্জনের নিয়তে যখন হালাল কর্ম করবে, তার ওই কর্মটাও তার আমলনামায় ইবাদত বলে যোগ হয়ে যাবে। কত সুযোগ আমাদের জন্য, শুধু আমরা বুঝি না।
এরপরে সাথে সাথে ওই কষ্টার্জিত সম্পদ টাকা দিয়ে হালাল খাবার কিনবে। সমাজে অনেক মানুষ আছে হালাল খাবারের ব্যাপারে সচেষ্ট, কিন্তু উপার্জন যা পায় গাপুস গুপুস করে খায়। কবিতা পড়ছি না আমরা, এই বলেই তো বড় হয়েছি। একটা যদি পাই অমনি ধরে ঘপুস গুপুস খাই। ওই কিছু আছে চাকরি টাকরি পাইছে, সরকারি চাকরি, এমন ভাবে খায় ঘাপুস গুপুস করে খায়, ডাইন বাম দেখে না, ধুমসে খায়। এখন পকেটের মধ্যে গরম টাকা, আবার এটারে ওরা কিন্তু ঘুষ মনে করে না, এটারে ওরা অনেক ক্ষেত্রে আমাদের জন্য গিফট মনে করে খায়। কোনো সুযোগ নেই। আমি সরকারিটার উদাহরণ দিই। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার ভূমি অফিসে একজন ভূমি অফিসার আছে না, ইউনিয়ন পরিষদের, ওনারে ওই জায়গায় দিছে কেন? কোনটা দিছে কেন? এই ইউনিয়নের কারো যদি জমি জাতি নিয়ে সমস্যা হয়, কাগজ টাগজ প্রয়োজন হয়, ওইখানে যাবে, ওই লোকটা সব ব্যবস্থা করবে, মানে আমাকে আপনাকে সেবা দিবে। এর বদৌলতে গভর্নমেন্ট তাকে মাসে মাসে বেতন দিবে। বেতন কোত্থেকে দেয়? আপনি জমির খাজনা দেন, প্রত্যেকটা জিনিস কিনতে গেলে ট্যাক্স দেন, তার মানে আপনার টাকা দিয়েই তাকে বেতন দেওয়া হয় আপনার আমাকে সেবা দেওয়ার জন্য, ঠিক কিনা বলুন? তার মানে ওর কাজ আমাদের কি দেওয়া? সেবা দেওয়া। ওর কাছ থেকে সেবা পাওয়া এটা আমাদের হক। কি বলেন? হক। বলেন কি হক? হক বুঝেন কি জিনিস? এখন ওর কাছে আমরা সেবা পাবো, এটা আমাদের হক। ও বিনিময় চাইতে পারবে না, কারণ বেতন তো ওরে দেওয়া হবে, আমাদের টাকা থেকেই তাকে দেওয়া হবে। এখন আপনি গেছেন কাগজ খুঁজতে, যাইয়া দেখবেন খালি আলমারি খুঁজে পাবেই না, 2 ঘন্টা শেষ। আপনারও তো বিরক্তি, সময়ের দাম আছে না, 2 ঘন্টা ধরে খুঁজে পায় না। আপনি বেরোয় গেছেন হাজি সাহেব, আপনারা আরেকজন বলে হাজি সাহেব কেয়ামত পর্যন্ত পাবে না। কেন পাবে না? আপনি তো বুজুর্গ মানুষ, এসব কাম কাজ বুঝেন না। চা পানের টাকা দেন, এমনিই পেয়ে যাবে, কারণ আপনি 10 টাকা বের করে দিচ্ছেন, চা 5 টাকা, পান 5 টাকা। বলবে ওরা তো আর ওই বাজারের 4 কাপে চা খায় না, ওরা হলো তাগারিতে করে চা খায়। তার মানে বোঝা গেল ওরা চা পানের নামে 10 টাকা খায় না, কমপক্ষে 1000 টাকা লাগবে। এখন এক্ষেত্রে একটা জিনিস আমাকে আপনাকে বুঝতে হবে। আপনি প্রথমে অফিসে গেছেন, জানেন টাকা না দিলে কাজ হয়তো হবে না, আপনি আগের থেকেই বললেন ভাই এই যে ধরেন 1000 টাকা চা পান খাইয়েন, আমার কাগজটা বাইর করে দেন। আপনি ঘুষ দাতার মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আল্লাহর নবীজি বলেন আর রাশি ওয়াল মুরতাশি আর রায়েশ, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, যে ঘুষের মধ্যস্থতাকারী, এগুলো সব সমান। এগুলো কি বলেন? সব সমান। আপনি গিয়ে তাকে অফার কখনো করবেন না যে 500 টাকা দিলাম চাপান খেয়ে কাজটা করে দাও। সে তো আপনার কাজ করে দিতে বাধ্য, কারণ এটা আপনার হক, ঠিক কিনা বলে? কিন্তু সে আপনার হক আদায় করতেছে না, আপনার প্রয়োজন, টাকা না দিলে সে করবেও না। এক্ষেত্রে আপনি মাজলুম, আপনি এখন বাধ্য হইয়া দিলেন, এটা আপনি বাধ্য হইছেন দিতে। আরেকটা হলো আগে অফার করছেন, দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? এক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ আমি তো তোর অফার করিনি, আমি তো মাজলুম, না দিলে দিবে না, আর আমি ওই জায়গায় যে খুঁজে নেওয়ার অধিকারও আমার নাই, এখন বাধ্য হয়ে দিছি, আল্লাহ তুমি মাফ করে দিও, ওর সঠিক বিচার করো। এখন এই টাকাটা তো খায় চা পানের নামে, এই জন্য ওরা ওই ঘুষ রে কয় এটা চা পানের টাকা। কিসের টাকা? যতই চা পানের টাকা হোক, এটা তো ঘুষ, তো ঘুষ, ঠিক কিনা বলেন? পায়খানারে যদি হালুয়া বলে, ওটা কি হালুয়া হয়ে যাবে না? এটা তো ঘুষই আছে। পকেট ভরা গরম টাকা, চিন্তা করতেছে সবে বরাত চলে গেল, রোজার আগে নাতিপুতা সবাই আসবে, আমার মেয়েটা আসবে, জামাই আসবে। বাজারে যাওয়ার সময় দেখে বিশাল বড় এক গরু জবাই হয়েছে। এত বড় গরু, বড় গরুর গোস্ত তো খাইতে খুব মজা। নাতিপুতা, মেয়েটা, ছেলেটা গোস্ত খুব পছন্দ করে, গরুর গোস্ত না খাইলে তো মুসলমানই মনে হয় না আমার কাছে। এখন বাজারে যাইয়া আবার শুনছে যে হুজুরকে ওয়াজে শুনছি যে কোন প্রাণী যদি, হালাল প্রাণী যদি ইচ্ছা কইরা আল্লাহর নাম বাদ দিয়ে জবাই দেয়, ওইটা আর হালাল থাকে না। মক্কার থেকে দুম্বা আনছে, ইচ্ছা কইরা আল্লাহর নাম বাদ দিয়া বাবার নামে জবাই দিছে। বলেন তো মক্কার দুম্বা হইতে পারে, ওইটা কি হালাল থাকবে না হারাম হয়ে যাবে? নিঃসন্দেহে হারাম। এখন কসাইরে কানে কানে জিজ্ঞেস করে, এই এত বড় গরু জবাই দিলি কেমনে? জবাই দেওয়ার সময় কি আল্লাহর নাম মনে ছিল তোর? হ্যাঁ, কসাই তো খুব চালাক, ওগুলো চালাক হয়। বলে চাচা এত বলদ ভাইবেন না। কেন? কই শুনেন, নামাজ কালাম পড়ি না, এটা আমার গুনাহ, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারে, কিন্তু আল্লাহর নাম বাদ দিয়া এই গোশতরে হারাম বানাইয়া আপনাকে যদি খাওয়াই, যতজন খাবে হারাম খাওয়ানোর গুনাহ হবে, এটা বান্দার হক, কিয়ামতে আল্লাহ মাফ করবে না। এজন্য ওই ভুল আমি করি না। নামাজ কালাম না পড়লে কি বিসমিল্লাহ কইতে বলি না আমি। তার মানে উনি যাচাই বাছাই করলো যে গরুর গোশতটা হালাল আছে কিনা। কথা বুঝেন নাই? এইবার বলতেছে তাইলে তো গোশত খুব ভালো, দাঁত কেলাই দিয়া বাইর করিয়া কইতেছে গোশত তো তাইলে খুব ভালো, হালাল, টেনশন নাই, দাও আমার 10 কেজি।
রোজার মাসেও চলবে, রোজা রাখতেও সুবিধা হবে। এবার পকেট থেকে চা পানের টাকাটা বের করে দিচ্ছে। আমারে বলেন তো, এই যে চা পানের টাকা দিল, ওই টাকাটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? এখন হারাম টাকা দিয়ে সে হালাল কিনছে, মাসালা কি হবে? বলে ওইটাও হারামের মতো, কারণ এটা তো চুরি করিয়া যদি আনতো চুরির গুনাহ হইতো, ডাকাতি করলে ডাকাতির গুনাহ হইতো। এই ঘুষখোরের গুনাহ হইছে দুইটা। কয়টা? একটা হলো ওর কাছ থেকে সেবা পাওয়া আমার হক ছিল, আদায় করে নাই, আমার হক নষ্ট করছে। দ্বিতীয়ত ওই সেবা দিতে গিয়া আমার হক আদায় করতে গিয়া উল্টা আমার কাছ থেকে টাকা খাইছে। অপরাধ কয় গুণ? জোরে বলেন কয় গুণ? এখন আমার এখন ঘুষখোর ভালো না চোর ভালো? আরে ঘুষখোর ভালো না ডাকাত ভালো? জোরে বলেন কে ভালো? ডাকাত ভালো। এগুলো এত খারাপ, এখন আর খারাপ করার দরকার নেই। তাহলে আমি আবার কোন সময় বুঝতে পারি ঠিক নেই। এখন গেল, এখন ও এটালে মনে করতেছে যে আমি হালাল গোশত কিনে নিলাম, কিন্তু বিষয়টা কি? এই উপার্জনটা তার ডাবল হারাম। এটা দিয়ে যতই হালাল জিনিস কিনুক না কেন, এটা হারামের মতো, ঠিক কিনা বলেন? এজন্য উপার্জনও হালাল দরকার, খাবারটাও হালাল দরকার। উপার্জন আর খাবার যদি হারাম হয় কত ক্ষতি! বলে বড় বড় অনেকগুলা ক্ষতি, 4টা ক্ষতি বলি, আলোচনা শেষ। 1 নাম্বার ক্ষতি, যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। এক ব্যক্তি দীর্ঘ সফর করে উস্কো খুস্কো অবস্থায় বাইতুল্লাহর সামনে আসছে। বাইতুল্লাহর সামনে এসে এমন বিনয়ের সাথে আল্লাহ তাআলার সাথে দোয়া করতেছে, বিনয়ের সাথে। ওই ব্যক্তির অবস্থা দেখে মানুষ মনে করতেছে এর দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না, কিন্তু ওই ব্যক্তির বাস্তব হালত আল্লাহ তাআলা নবীজিকে জানায়া দিলেন। নবীজি বলতেছে ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকার, আর যার দেহটা হারাম উপার্জনের খাবার দিয়ে গঠিত, এর দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? দোয়া কবুলের সময় আছে, স্থান আছে। ও যদি বাইতুল্লাহর ভিতরেও যাইতে পারে, মুলতাজিম ধরে যদি ঝুলেও থাকে, ওর দোয়া আল্লাহ কবুল করবে না, হারামখোর হওয়ার কারণে, ঠিক কিনা বলেন? হজ করে নামের আগে আলহাজ লাগানো যাবে, কিন্তু পাপ মোচন করানো যাবে না। 2 নাম্বার নবীজি বলেন, 2 নাম্বার ক্ষতি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। 3 নাম্বার ক্ষতি, তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা সব রাসূলগণকে এক নির্দেশ দিয়েছেন, ও রাসূলগণ আপনারা পবিত্র খান আর আমলে সালেহ করেন। বুজুর্গানে দ্বীন বলেন, এর দ্বারা উদ্দেশ্য এটা, যার খাবার পবিত্র নয়, যার খাবার হালাল নয়, তার আমল কখনো আমলে সালেহ হয় না, অর্থাৎ তার আমল কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নাম্বার বড় ক্ষতি, কেউ যদি হারামকে হালাল মনে করে, তার ঈমান থাকবে না। এই সমাজে অনেক মানুষ আছে হারাম রে হারাম মনে করে না, হালাল মনে করে, আবার হারাম খায়, কয় আলহামদুলিল্লাহ। আছে না এমন লোক? বলেন, একজন চাকরি করে 25-30 হাজার টাকা বেতন পায়, ঘুষ টুস কিছুই খায় না, ওই সময় এই খরচ দিয়ে তার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। এবার চাকরি শেষ, এইবার সে মসজিদ থেকে আর বাহিরই হয় না, খুব আনন্দেও আছে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচারে আগে চাকরি ছিল, টেনশনের শেষ ছিল না, এখন চাকরি নাই, টেনশনও নাই, সংসার চলে কেমনে? কয় আলহামদুলিল্লাহ, আগের চেয়ে আরো ভালো চলে। কেমনে চলে? কয় অমুকরে দিছি 1 কোটি দিয়ে রাখছি, অমুক ব্যাংকে মাসে মাসে 1 লাখ টাকা পাই, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। আগে চাকরি করে 25-30 হাজার পাইতাম, এখন বৈশা বৈশা 1 লক্ষ টাকা পাই, আলহামদুলিল্লাহ। খাইতেছে কিসের টাকা? কোন সুদের টাকা না? সুদ কি? হারাম। কেউ যদি মদ খায়, কবিরা গুনাহ, কোনো সন্দেহ নাই, বড় জঘন্য গুনাহ। কারণ এই মদ পানকারী যখন মদ পান করে তার ঈমান থাকে না, ওই অবস্থায় মৃত্যুবরণ করলে ঈমানহীন হয়ে মরতে হবে তাকে। কিন্তু মদকে সে খায় ঠিক, কিন্তু হারাম মনে করে, বড় জঘন্য গুনাহ হবে। কিন্তু একজন যদি মদকে বৈধ মনে করে, তার ঈমান চলে যাবে। একজন যদি বিসমিল্লাহ বলে মদ খায়, ঈমান চলে যাবে। মদ খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, ঈমান চলে যাবে। তাহলে সুদ খাইয়া যদি আলহামদুলিল্লাহ কয়, ঈমান থাকবো? জোরে বলেন, থাকবে? থাকবে না। এজন্য সুদ এমন এক জঘন্য হারাম, এটা কখনো বৈধ হওয়ার সুযোগ নাই, জায়েজ হওয়ার সুযোগ নাই। সর্বশেষ একটা কথা বলে শেষ করে দেই। দেখেন, কিছু কিছু সময় কিছু কিছু হারাম হালাল হয়, কিছু কিছু হারাম জায়েজ হয়।
আর কিছু কিছু হারাম এটা কখনোই জায়েজ হওয়ার সুযোগ নাই। এখন আবার কেমনে কইছে হুজুর এটা আবার হালাল আবার হারাম আবার হালাল হয় কেমনে? আমি বলি হয়, একজন বিবাহ করছে এক লোকের মেয়েকে, যারা বিবাহ করছে তার একটা ছোট বোন আছে, এটা হলো শালি। বলেন তো এখন এই শালি বউয়ের বোন, এই বউ বেঁচে থাকা অবস্থায়, স্ত্রী বেঁচে থাকা অবস্থায়, তার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকা অবস্থায় শালিকে বিবাহ করা হালাল না হারাম? জোরে বলেন কি হারাম? এখন এই স্ত্রী মারা গেছে, এখন বলেন তো শালিকে বিবাহ করা কি হালাল? কোনো অসুবিধা নেই, স্বাভাবিক বিষয় হয়ে গেছে। হালাল ছিল, হারাম ছিল কারণে এখন হালাল হয়ে গেছে। আবার দেখেন হারাম কোন কোন সময় জায়েজ হয়। জায়েজ কেমনে হয়? একজন এমন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তার বলতেছে ওনাকে যদি বাঁচাইতে হয় প্রতিদিন 100 গ্রাম মদ খাওয়াইতে হবে আর 50 গ্রাম করে শুকরের গোশত খাওয়াইতে হবে। ওনার জীবন যদি বাঁচাতে হয়, সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত ওর জীবন বাঁচানোর জন্য ওষুধ হিসাবে ওই মদ আর শুকরের গোশত ওর জন্য খাওয়া জায়েজ। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্টভাবে বলেছেন, কেউ যদি এমন কোন জায়গায় যায় যেখানে হারাম ছাড়া কোনো খাবার নাই, এখন সে মরার উপক্রম, জীবন বাঁচানোর জন্য তার যদি হারাম গ্রহণ করতে হয়, যেতটুকু পরিমাণ না হলেই নয় অতটুকু গ্রহণ করা তার জন্য জায়েজ। এখন বলেন দুনিয়ায় কোন রোগ হইলে ডাক্তার তাকে দেখে ঠেকে টেস্ট করে বলবে এনারে তো বাঁচানোর উপায় নাই, একটা জিনিস খাওয়াইলে বাঁচানো যাইতে পারে? বলে কি কয়? সুদ খাওয়াইলে বাঁচানো যাইতে পারে। বলেন তো এইরকম রোগ দুনিয়ায় হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? নাই। তাহলে সুদ হলো এমন এক হারাম, এটা কখনো জায়েজ হওয়ার সুযোগ নাই। এজন্য সুদও হারাম, পায়খানা খাওয়াও হারাম, কিন্তু দুই হারামের মধ্যে তফাৎ আছে। তফাৎটা কেমনে? একজন পাস করছে পরীক্ষা দিয়া, হ্যাঁ, দুইটা ছেলে দুইজনেই পাস করছে। এখন একজনকে জিজ্ঞাসা করতেছে তুমি কি পরীক্ষার ফলাফল কি? স্যার পাস করছি। পাস যে করছো কত পাইছো? 33। কত? অনেকে তো 33 পেয়ে যে পাস করে, ও পাশের কথা কইতে লজ্জা পায়। আরেকজন সেও পাস করছে, তোমার খবর কি? বলেছে আচ্ছা পাস করছি। কত পাইছো? 100-তে 100 পাইছে। এখন বলেন তো দুইজনই পাস, কিন্তু দুই পাশের মধ্যে তফাৎ আছে না নাই? ওই যে পাস করছে 33 পেয়ে ওরে কি বলবে তুমি আর একটু কষ্ট করলা না কেন? তাহলে তো ফেল যাইতে পারতা, তোমার পাস করার কি দরকার ছিল? এখন দেখেন সুদ খাওয়াও কবিরা গুনাহ, পায়খানা খাওয়া কবিরা গুনাহ, কিন্তু দুই কবিরা গুনাহ এক কোয়ালিটির না। যেমন ওই দুই পাস করে নেওয়ালা ব্যক্তিও এক কোয়ালিটির না, ঠিক কিনা বলেন? একজন যদি অন্যান্য হারাম খায় ওইটা শুধু তার হারাম খাওয়ার গুনাহ হবে, কিন্তু কেউ যদি সুদ খায়, এই যে সুদ খাওয়ার গুনাহটা কোন লেভেলের? নবীজি বলেন 1 দিরহাম পরিমাণ সুদ যে খায় কেমন যেন সে তার নিজ মায়ের সাথে জিনা করে। একটু চিন্তা করেন তো, সুদখোরে যায় যদি বলেন তুই তো এই ধরনের কাজ করিস, ও আপনারে কোপ দিয়ে কল্লা ভালায় দিবে, এই এরকম পাপ আমি করতে পারি কোনোদিন? অথচ সুদ খেয়ে ওই মানের পাপ সে করতেছে, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের দিন সুদখোর টালমাটাল অবস্থায় উঠবে, কারণ দুনিয়ায় যে সুস্থ মস্তিষ্কের মানুষ এই মানের পাপ সে করতে পারে না। যে সুস্থ মস্তিষ্কের মানুষ সে সুদের সাথে জড়াতে পারে না। এজন্য কিয়ামতের দিন টালমাটাল হয়ে উঠবে। হাসরবাসী কিছু বলা লাগবে না, দেখাই বুঝবে দুনিয়া এটা সুদ করছিল। কি ছিল? জোরে বলেন। সুদ করছিল। আর যেই সুদখোর সুদ খায় পাপ তো করতেছে। অনেকে আবার কয় আমি টাকাটুকু লাগাই না, আমি ব্যবসায় দেই। অথচ আল্লাহ বলছে ব্যবসা হালাল, সুদ হারাম। ও সুদকে বলতেছে ব্যবসা, তার মানে সুদকে বলতেছে হালাল। আমি বলি তুই বেঈমান, কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন? এজন্য হারাম থেকে আমাদের বাঁচতে হবে, নাইলে দুনিয়া আখিরাত উভয়টা বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, নারী অথবা পুরুষ যদি সে নেক আমল করে, 1 নাম্বার তার যদি ঈমান থাকে, 2 নাম্বার যদি ইখলাসের সাথে করে, 3 নাম্বার যদি ইবাদতটা সুন্নাত তরিকায় করে, 4 নাম্বার যদি ইবাদতের মাসলা মাসাইল সব জেনে শুনে করে, 5 নাম্বার যদি তার উপার্জনটা আর খাবারটা হালাল হয়, এই আমল আমলে সালেহ হয়, তাহলে তার জন্য 2 ধরনের পুরস্কার। কিছু পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবে, আর বড় পুরস্কার আল্লাহ আখিরাতে দিবে। আল্লাহ বলেন ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ওই নারী অথবা পুরুষকে ঈমানের সাথে আমলে সালেহ করার কারণে তাকে দুনিয়ায় পুত পবিত্র এক জিন্দেগি দান করা হবে। সুবহানাল্লাহ। পবিত্র জিন্দেগির ব্যাখ্যা কি? অনেকগুলো মুফাসসিরিন কেরামের ব্যাখ্যাকে একত্রিত যদি করা হয়, আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী জীবন দিবে, মানে মানুষের কাছে তার কিছু চাওয়া লাগবে না। পুত পবিত্র শান্তিময় এক জিন্দেগি দিবে, পারিবারিক শান্তি দিবে, মানসিক প্রশান্তি দিবে। সবচেয়ে বড় কথা ইবাদতের মজা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। মানুষ নামাজ পড়তে গিয়ে কষ্ট হয় আর ওর মজা লাগবে, এটা বড় এক পাওয়া। এ তো দুনিয়ায় আল্লাহ তাআলা বলেন
তাহলে এই যে রমজান মাস আসতেছে, আমলের মৌসুম, আমরা এই কথাগুলো স্মরণ রেখে আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে আল্লাহ তাআলার নিকট থেকে ওই দুই ধরনের পুরস্কারের উপযুক্ত হিসাবে নিজেকে গড়ে তোলার প্রচেষ্টা করব তো ইনশাআল্লাহ। একজন মানুষও যদি করি, এই মাহফিল কামিয়াব, আয়োজক কামিয়াব, বলনেওয়ালা কামিয়াব, সকলে কামিয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।